হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতে থাকো আমার এই ব্লগটা। আর এই যে দেখো, ঘুম থেকে উঠে আমি ছেলেকে ব্রাশ করিয়ে দিচ্ছি, আর ও বলছে যে মোবাইল দেখবে তো ব্রাশ করবে। আমি বললাম ঠিক আছে, মোবাইল দেখ, আমি ব্রাশটা করিয়ে নিই। তো ওকে ব্রাশ করিয়ে আমি সাথে সাথে আমিও ব্রাশটা করে নিচ্ছি। আর তারপর ওকে দুধ বিস্কুট খাইয়ে আমি চলে গেছি স্নান করতে। স্নান করে এসে আমি আমার ঘরের ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। আর আজ হলো মঙ্গলবার। তো তোমাদেরকে তো বলেইছিলাম আগের একটি ব্লগে যে মঙ্গলবারই আমি শীতলা ব্রত করব। তার জন্য আমি ঘরের আজ সকালবেলার কাজ খুব তাড়াতাড়ি শেষ করে নিয়েছি। আর শেষ করে এখন ঠাকুরের পুজোও দিয়ে দিয়েছি। এখন রান্নাঘরে যাব, রান্নাগুলো বসাতে হবে। আর আজ তো আমরা ঘরে কেউ খাবো না, ঘরে যারা ছেলে মানুষ আছে তো ওনারাই খাবেন আর কি। তার জন্য আমি সকাল থেকে দুপুরের অবধি রান্না একসাথেই আমার শেষ করতে হবে। আর ফার্স্টে আমি কেটে নিয়েছিলাম ডাটা, আর ডাটা দিয়ে শীতল দিয়ে একটা পাতলা ঝোল বানাবো। তো ওইটা ফার্স্টে বসিয়ে দিয়েছি। তারপর বানাবো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডিমের জন্য আমি পেঁয়াজ রসুন ওইগুলো কেটে নিচ্ছি আর কি। তো দেখো প্রায় ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আমার। দুটো কড়াই একসাথে বসিয়েছি যাতে আমার খুব তাড়াতাড়ি শেষ হয় আর কি রান্নাটা। তো একটা নামিয়ে নিয়েছি আর এখন আরেকটা বসিয়ে দিয়েছি, এইভাবে আর কি। তো ডিমের সবগুলো আমার রেডি মশলা, আর পেঁয়াজও কেটে নিয়েছি, রসুনও কেটে নিয়েছি, সবগুলো একসাথেই শেষ আমার আর কি কাটা শেষ হয়ে গেছে। এখন ডিমটা বসিয়ে দেব। এই যে ডিমটা বসানোর পর এখন আরেকটা তরকারির জন্য আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো এখন আরেকটা রান্না করব ছোটো মাছ দিয়ে আর অল্প পেঁয়াজ বাটা দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নেব আর কি। তো ওইগুলো রেডি হয়ে গেছে আমার, এখন ওই তরকারিটাও বসিয়ে দেব। তো সবগুলো মশলা একসাথে মেখে আর গরম তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দেব। আর মাছগুলো অল্প ভাজা হয়ে যাওয়ার পর ঝোল দিয়ে দেব। তারপর দেখো ওই তরকারিটা হয়ে যাওয়ার পর এখন আমি অল্প বেগুন কেটে নিয়েছি, আর কয়েকটা মাছের মাথা ছিল ছোটো ছোটো, ওগুলো দিয়ে এখন বানাবো। মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে একটা মানে ভিজা ভিজা টাইপের একটা বানাবো। তো ওইটাও আমার হয়ে গেছে তরকারিটা। আর এখন বানাবো কুয়াশার আলু কেটে নিয়েছি, কয়েকটা পাবদা মাছ ছিল, ওগুলো দিয়ে একটা পাতলা ঝোল বানাবো। সাথে সাথে আমি আমার তরকারি রান্না শেষ, তো ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে আর আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। এখন আমি সবগুলো মুছে টুচে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো আমার রান্না শেষ, ডিম ঝোল, শীতল ঝোল, আর মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে, আর হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি, আর বানিয়েছি কোয়াশ দিয়ে পাবদা দিয়ে। তারপর দেখো আমি মাছগুলো রান্না করে স্নান করে নিয়েছি, কারণ পূজা করতে যাব। স্নান করে এখন আমি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে এখন আমি চলে যাচ্ছি পূজাতে। আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, সামনেই, অল্প যেতে 5 মিনিট লাগবে আর কি। আর এই যে দেখো আমি এসেও গেছি। এসে দেখো এখানে দেখছি বাবা ওইটা বানিয়ে এনেছেন আমাদের বাড়ি থেকে। তো ওইটার মধ্যে গামছা পরিয়ে দিচ্ছেন আর ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছেন, এটাকে নাকি ভেরুয়া বলে। তো পূজার সবগুলো রেডি হয়ে গেছে। এখানে গ্রামের সবাই মিলে পূজা হয় আর কি। তো গ্রামের সবাই এখানে পূজার সব কিছু মানে রেডি করেছেন। আর এই পূজাতে আমরা মানে গুড়ি দিয়ে ঠাকুরের মানে নৈবেদ্য সাজানো হয়। তো আমরা পূজা শেষে গুড়ির নৈবেদ্য আর ফলগুলো খাবো। আজ আমরা ভাত খাবো না, রাত্রিবেলায় ভাত খাবো না, শুধু ওই প্রসাদগুলো খেয়ে আমরা থাকবো আর কি।
আর ওই যে দেখতে পাচ্ছ এখানে আমরা ওই দিকে পূজা করছি, আর গাছের ওই পিছন দিকে আরও মানে 3 পার্টি করছে, মানে সবাই একদিনই করছি। আর মানে আমরা করছি ওইদিকে, আমাদের একটু সময় লাগবে, আর ওরা শুধু মানে পুজো ঘট বসিয়ে ঠাকুরের সামনে ফল দিয়ে ওদের পুজো শেষ, ওরা চলে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এখানে নদী, এটা বর্ষার সময় ভর্তি হয়ে থাকে। এখন তো আর মানে বৃষ্টির পর কি পড়েছে ঠিক আছে, কিন্তু তেমন তো আর হয়নি, তার জন্য এটা শুকনো, কিন্তু যখন বর্ষা থাকবে তখন পুরো ভর্তি হয়ে যায় আর কি। আর এখন দেখো আমাদের পূজা প্রায় শেষ হয়ে আসছে, বাবা যজ্ঞের জন্য সব কিছু রেডি করে নিচ্ছেন, এখন মানে যজ্ঞ আরম্ভ হবে, তো বাবা যজ্ঞ করে নিচ্ছেন। আর তারপর দেখো আমাদের সবার পূজা শেষ, আর এখন আমরা সবে মিলে এখানে তরাইশ নিয়ে নিচ্ছি। তারপর দেখো আমরা এখানে শীতলী পূজা তো শেষ, আর ওই যে বেরুয়াটা দেখছো ওইটা আমি মাথায় করে নিয়ে জলের মধ্যে এখন ভাসিয়ে দেবো। আমি বলছিলাম যে আমি পারবো না, তো সবাই বললেন না আমাকেই নিতে হবে। তারপর ওই যে নদীর ঘাট ছিল ওইটা না অনেক মানে রাস্তাটা একদম ভালো না, আর এই দিক দিয়ে মানে আমি মানে যেতে পারবো না আর কি, তার জন্য আমি বলছিলাম আমি পারবো না। তারপর দেখো ওই বেরুয়াটা জলের মধ্যে ভাসিয়ে দিয়েছি, আর সাথে খই ধান দুর্ব দিয়ে অল্প পুজো করে ওই বেরুয়াটা ভাসিয়ে দিয়েছি আমরা। তারপর আমরা ওইখান থেকে আবার চলেও এসেছি, আর এখানে এসে দেখো আমরা সবাই যারা কি আমরা এখানে ব্রত করেছিলাম সবাই বসে একসাথে বসে আমরা প্রসাদ তো খেয়ে নিচ্ছি। তারপর দেখো আমি মানে ওই ভুড়ির প্রসাদটা খেতে পারি না, তার জন্য অল্প ফল নিয়ে নিয়েছি, তো ওইগুলো ফল খেয়েই আমি মানে হয়ে যাবে আমার আর কি। তো সবারও ব্রত শেষ, সবাই খেয়ে দিয়ে এখন বাড়িতে চলে যাবে। তো বন্ধুরা আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আর আমার ব্লগটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।